আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, গাড়িটা কি আপনি বিক্রি করবেন? অবভিয়াসলি বিক্রি করব। তো বাইকটা কি অবস্থায় আছে ভাই? বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভাই। আপনার যে নেবে শুধু তেল মোবিল দিবে আর চালাবে। বাইকটার ইঞ্জিনে বা আউটসাইডে কোনো সমস্যা আছে কিনা? না না ভাই, কোনো সমস্যা নেই গাড়ি। গাড়িটার যদি একটু পিছনের টায়ারটা দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন পিছনের একদম টায়ারটা নতুন কিন্তু ভাই। খুবই সুন্দর আছে, একদম নতুনের মতনই আছে। যদি একটু সামনের টায়ারটা আপনাদের মাঝে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনের টায়ারটাও কিন্তু এখনও ফুল ফ্রেশ আছে। আর এটি কিন্তু ডবল ডিস্কের একটি। কাগজের কি অবস্থা আছে ভাই? কাগজ 25 সাল পর্যন্ত আপডেট আছে। বাইকটা চালানো হবে কত কিলোমিটার ভাইয়া? মিটারটা দেখাই দেন, আপনি দেখাই দেন। 11,000 প্লাস আছে ভাই। জি ভাই। বাইকটার আউটের কোনো কাজটা আছে কিনা না ভাই? না ভাই, কোনো কাজ নাই। যদি একটু স্টার্ট দেন, স্টার্ট একটু দেন। সাউন্ডটা দেখতে পাচ্ছেন, সাউন্ডটা কিন্তু ফুল ফ্রেশ আছে। চাইলে আপনারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন। বাইকটার আউটসাইডে বা ইঞ্জিনে কোনো কাজ নেই, যা শুধু তেল মোবিল দেন আর বাইকটা চালাবেন। এই গাড়িটা কাগজের কি অবস্থা আছে ভাইয়া? কাগজ ভাই 8 টাকার পরে দেওয়া আছে, কিস্তি 25 সাল পর্যন্ত আপডেট আছে। আপডেট করা আছে, তাই তো ভাইয়া? তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটি বাইক হবে R15। এটা কি ইন্ডিয়ান ভার্সন? জি ইন্ডিয়ান ভার্সন বাইকটা হবে, তাই আপনারা যারা অবশ্যই নেবেন, স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনের পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, বা এসে দেখে নিয়ে যেতে চাইলে পারে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে। চুয়াডাঙ্গা ল নাম্বারের একটি বাইক হবে। বাইকটা ফুল ফ্রেশ আছে, তাই আপনারা যারা নেবেন অবশ্যই ভিডিওটি যদি একটু সামনে থেকে একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনে থেকে এরকম আছে। আর বাইকটা কিন্তু দুইটা টায়ারই ফুল ফ্রেশ আছে। একটু সামনে থেকে একটু ভালো করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটি বাইক হবে। সামনের টায়ারটা কিন্তু এখন খুবই সুন্দর আছে। আর এটি হবে কিন্তু ইন্ডিয়ান ভার্সন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে অবশ্যই স্ক্রিনের পর নাম্বারে কন্ট্যাক্ট করবেন, বা স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর আমাদের এখানে এসে দেখে নিয়ে যেতে চাইলে পারে, সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে, বা স্ক্রিনের পর নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। যদি একটু উপর থেকে ভালো করে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু এইরকম আছে। বাইকটা কিন্তু রং বা কোনো জায়গায় কালার করা না, যা আছে সবই অরিজিনাল আছে। আর এই বাইকে আউটসাইডে বা ইঞ্জিনে কোনো সমস্যা নেই, জাস্ট শুধু তেল মোবিল দিবেন আর বাইকটা চালাবেন। আর ফার্স্টে আপনারা দেখতে পারলেন এই গাড়ির ইঞ্জিনটা কিন্তু স্টার্ট দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি। আসলে ক্যামেরাতে কেমন সাউন্ড আসলো জানি না, কিন্তু অরিজিনালি সাউন্ডটা অনেক সুন্দর আছে। যদি এই সাইড থেকে একটু ভালো করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এরকম আছে। ডবল ডিস্কের একটি বাইক হবে। আর এই বাইকটা কিন্তু পিছনের টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, কোনো বিট টিট কাটা নেই, যা আছে সবই অরিজিনাল আছে। আর পিছনের টায়ারটা কিন্তু ফুল ফ্রেশ আছে। যদি একটু মিটারটা আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন মিটারটা এরকম আছে। আর এই বাইকটা আমি কিন্তু আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, এই গাড়িটা এসে দেখে নিয়ে যেতে চাইলে সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসবেন। আর স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। যদি একটু উপর থেকে একটু ভালো করে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এইরকম আছে। আর বাইকটার নাম্বার হবে কিন্তু চুয়াডাঙ্গা ল নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 25 সাল পর্যন্ত আপডেট করা আছে। আর এই বাইকটা কিন্তু ফুল ফ্রেশ আছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। যারা একান্তই R15টি নেবেন বা নেবার কথা ভাবছেন, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর এই বাইকটা কিন্তু ইঞ্জিনে বা আউটসাইডে কোনো কাজ নেই ভাই, জাস্ট শুধু তেল মোবিল দিবেন আর বাইকটা চালাবেন, ঠিক আছে? যদি একটু মিটারটা একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন মিটারটা এরকম আছে। আর এই বাইকটা কিন্তু ফুল ফ্রেশ আছে। আর যদি একটু পিছনটা দেখাই একটু ভালো করে, যদি একটু সামনের পজিশনগুলো একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনের পজিশনটা এরকম আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।